প্রথমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সকলকে দণ্ডবোধ ও নমস্কার জানাই। 1947 সালের 18 জুলাই তারিখে ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয় এবং 1947 সালের 15 আগস্ট থেকে কার্যকর হয়। ভারত স্বাধীনতা আইনের ধারা 6 অনুযায়ী 560টি দেশীয় রাজ্যকে ভারত অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার দেওয়া হয়েছিল। তদনুযায়ী 1947 সালের 9 আগস্টে কামতাপুর বা কোচবিহারের শেষ মহারাজা সার জগদীন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভিপি মেননের উপস্থিতিতে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা সংযুক্তি দলিলে স্বাক্ষর করেন। পরে 1947 সালের 11 আগস্টে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন তা গ্রহণ করেন এবং এর ফলে কামতাপুর বা গ্রেটার কোচবিহারের ভারতের সঙ্গে সংযুক্তির বিষয়টি নিশ্চিত হয়। ভারত স্বাধীনতা আইনের ধারা 7(1) খ অনুসারে 1773 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশদের দখলে থাকা কামতাপুর বা গ্রেটার কোচবিহারের বিভিন্ন ভূখণ্ড পুনরায় কামতাপুর বা কোচবিহারের অন্তর্ভুক্ত হয়। এরপর থেকেই কোচবিহার রাজ্যটি গ্রেটার কোচবিহার নামে পরিচিত হয়। 1949 সালের 28 আগস্টে মহারাজা জগদীন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এবং ভারতের তৎকালীন উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পেটেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোচবিহার মার্জার চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে কামতাপুর বা গ্রেটার কোচবিহার ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। কোচবিহার মার্জার চুক্তি অনুসারে কামতাপুর বা গ্রেটার কোচবিহারকে ভারতের সাংবিধানিক কাঠামোর অন্তর্ভুক্ত করে গ শ্রেণীর রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে মর্যাদা দেয়া হয়। 1949 সালের 12 সেপ্টেম্বরে কামতাপুর বা গ্রেটার কোচবিহারের সমস্ত শাসনভার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের হাতে হস্তান্তরিত করা হয়। ভিআই নানজাপ্পাকে কামতাপুর বা গ্রেটার কোচবিহারের চিফ কমিশনার নিযুক্ত করা হয় এবং প্রায় 3 মাস 18 দিন ধরে রাজ্যটি গ শ্রেণীর রাজ্য হিসেবে প্রশাসিত হয়। এদিকে ড.বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান সভা 1949 সালের 26 নভেম্বরে ভারতের সংবিধান গৃহীত করে এবং তা 1950 সালের 26 জানুয়ারিতে কার্যকর হয়। কিন্তু 1950 সালের 26 জানুয়ারিতে ভারতের সংবিধান কার্যকর হওয়ার আগেই 1950 সালের 1 জানুয়ারিতে তৎকালীন ভারত সরকার একতরফাভাবে এবং অসাংবিধানিকভাবে কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্যকে ভেঙে অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে ভাগ করে দেয়। মনে রাখা জরুরি যে কোচবিহার মার্জার চুক্তি অনুযায়ী কামতাপুর বা গ্রেটার কোচবিহারকে ভারতীয় ইউনিয়নের অন্তর্গত গ শ্রেণীর রাজ্য হিসেবেই থাকার কথা ছিল, অন্য কোনো রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল না। কিন্তু কোচবিহার মার্জার চুক্তি ভঙ্গ করে 1950 সালের 1 জানুয়ারিতে তৎকালীন ভারত সরকার কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্যটিকে ভেঙে আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহারের মধ্যে ভাগ করে দেয়। এর ফলে কামতাপুর বা গ্রেটার কোচবিহারবাসীর আইনগত ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়। সুতরাং যদি কামতাপুর বা গ্রেটার কোচবিহারের জনগণ কোচবিহার মার্জার চুক্তির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে এবং ঐক্যবদ্ধভাবে কোচবিহার মার্জার চুক্তি অনুযায়ী কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন দাবি তোলে, তবে ভারত সরকারকে বাধ্য হয়ে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অতএব 28 আগস্ট যে দিন কোচবিহার মার্জার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেদিনটিতে শুধু কয়েকজন ব্যক্তি কালো পতাকা হাতে নিয়ে প্রতীকী প্রতিবাদ না করে সভা সেমিনারের মাধ্যমে কামতাপুরী, কোচ রাজবংশী জনগণকে কোচবিহার মার্জার চুক্তি সম্পর্কে সচেতন করার প্রয়াস করা উচিত। এবং যেহেতু 1950 সালের 1 জানুয়ারিতে কোচবিহার মার্জার চুক্তি ভঙ্গ করে তৎকালীন ভারত সরকার অসাংবিধানিকভাবে কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্যটিকে ভেঙে আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহারের মধ্যে ভাগ করে দিয়ে কামতাপুরী, কোচ রাজবংশী জনগণকে প্রতারণা করেছিলেন, তাই 1 জানুয়ারি দিনটিই সমস্ত কামতাপুরী ও কোচ রাজবংশী জাতীয় দল সংগঠন প্রতারণা দিবস বা ব্ল্যাক ডে হিসেবে পালন করা উচিত। ধন্যবাদ।